আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। জি বলেন কোত্থেকে? হ্যাঁ, হ্যাঁ, পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। মাশাআল্লাহ। আহ, আমার কোশ্চেনটা হচ্ছে যে এখন তো অফিসে যাই না, তারপরেও যখন বাইরে যাওয়া আসা হয় গ্রোসারি টোসারির জন্য, তখন গাড়িতে কোরআন তেলাওয়াত বাংলা অনুবাদ সহ শুনি। তো কোরআন তেলাওয়াত শুনতে গেলে মাঝে মাঝে দেখা যায় ড্রাইভ করলে মনোযোগ সইরা যায়। তো তখন কি ওইটা গোনা হবে নাকি? আর এটার সাথে আরেকটা হচ্ছে যে কিছু কিছু আয়াত আছে যেগুলা শোনার পরে সেজদা দিতে হয়, ওইটা কি আমি বাসায় এসে ওযু করে দিলে হবে নাকি? এটাই। জি, গাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত চলতে থাকে আর আমি গাড়িতে ড্রাইভিং করতে থাকি, অনেক সময় অমনোযোগী হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি গুনাহ হবে নাকি? না, গুনাহ হবে না। তবে আপনি অন্য কিছুতে ব্যস্ত যদি হয়ে যাওয়ার কারণে অমনোযোগী হন তাহলে গুনাহ হবে। যেমন আপনি এদিকে কোরআন তেলাওয়াত চালিয়ে রেখেছেন আর এদিকে আপনি মোবাইল বা ইন্টারনেট টিপাটিপি করছেন আপনি, অথবা পাশে যে আপনার সঙ্গী রয়েছে তার সাথে গল্পে মেতে গেছেন, না তাহলে ঠিক হবে। বা একটা কল রিসিভ করে নিয়েছেন, এদিকে কোরআন তেলাওয়াত চলছে, এদিকে আপনি কল রিসিভ করছেন না। যদি কল রিসিভ করতে হয় তাহলে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কোনো দোষ নেই। যদি আপনি মনোযোগী হয়ে শুনতে পারেন তাহলে আপনি চালু রাখেন, আর না হলে এমনি এমনি চালু রাখেন না। এই একটি বিষয়। আর বললেন যে অনেক সময় কোরআনের সেজদার আয়াত তেলাওয়াত হচ্ছে, তো গাড়িতে তো সেজদা করা সম্ভব নয়। তো আমি কি বাসায় এসে সেজদা করতে পারেন? না, বাসায় এসে সেজদা করবেন না, সেটা বিলম্ব করে সেজদা করার কোনো প্রমাণ নেই। বরং সেখানে যদি আপনি মাথাটা ঝুঁকিয়ে, কারণ এটি হচ্ছে নফল, ফরজ সলাত না। ফরজ সলাত শুধু বাহনে চলবে না, বাকি সুন্নত নফল সলাত পর্যন্ত বাহনে যখন চলবে, তো সেজদায় তেলাওয়াত তো বাহনে চলতে পারে। আর সেজদাতে এখানে যতটা পারলেন ততটাই করবেন। আপনি মাটিতে মাথা ঠেকাতে পারছেন না বা কপাল রাখতে পারছেন না, সুতরাং আপনি যতটা ঝুঁকতে পারবেন ততটা ঝুঁকে, যেমন চেয়ারে বসে যারা সালাত আদায় করে ওই রকম, বা বসে যারা সালাত আদায় করে সেজদা করতে পারে না, ওই রকম আপনি একটু ঝুঁকেই সেজদা করে নেবেন এবং সেজদার তাসবিহ পড়ে নেবেন, ইনশাআল্লাহ সেজদা তেলাওয়াত হয়ে যাবে। তার সাথে আরো জেনে রাখা ভালো, যদি সেজদা তেলাওয়াত নাও করেন, আপনি গাড়িতে শুনছেন, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সুন্নাত প্রমাণিত। এবং সাথী সঙ্গীদেরকে বললেন যাতে করে তোমরা জানতে পারো যে এটা সুন্নাহ, কোনো ওয়াজিব নয় যে করতেই হবে, মুস্তাহাব কাজ। সুজুদে তেলাওয়াত সুন্নাত মুআক্কাদাও নাই বা ওয়াজিবও নাই, সেটা হচ্ছে মুস্তাহাব সুন্নাত। সুতরাং পারলে করবেন, আর কখনো ছেড়ে দেবেন, ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ভালো বলেন। আছেন? আমি ক্যালগরি থেকে বলছি, কানাডা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে সূরা আল ফজরের আহ, আয়াতে বলা আছে যে 10টি রাতের উল্লেখ আছে, শপথ। তো হুম আমার প্রশ্নটা হলো, 10টি রাত সম্পর্কে আমি যে কয়টা হাদিস দেখেছি, যে তার মধ্যে দশ হুম। দিন জিলহজের 10 দিনের কথা উল্লেখ আছে, জি আবার রমজানের শেষ 10 দিনের কথা উল্লেখ আছে, আবার আর কিছু কিছু প্রচলিত আছে যে জি বেজোর 5 রাত এবং অন্যান্য 5 রাত মিলিয়ে 10টা রাত জি। করেছে। আমি হুম। সঠিক বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। অনেকগুলি আয়াত এরকম আছে যেগুলির একাধিক তাফসীর, দুটি নয়, তিনটি, চারটি, পাঁচটিও তাফসীর হতে পারে। যেমন কদর রাত সম্পর্কে, কদর রাত সম্পর্কে অনেকগুলি উক্তি আছে যে কদর রাতটা কখন। জি। তো ঠিক তেমনি এই যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, আর 10টি রাতে বা 10 দিনের শপথ, এই 10টি রাত বলতে কি বোঝানো হয়েছে, বেশ কিছু উক্তি আছে। এই উক্তিগুলির একটি অপরটির চাইতে শক্তিশালী, একটি অপরটির চাইতে দুর্বল। তো এই ওয়ালায়ালিন 10টি রাত যে সূরা ফাজরে, এখানে অধিকাংশ মুফাসসিরিনগণ অথবা যেটা শক্তিশালী মত সেটা হচ্ছে আশর জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। দ্বিতীয় যে মতটি সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিন। সুতরাং তাফসীরকাররা ইখতিলাফ করেছেন, বিভিন্ন মত পোষণ করেছেন। আপনি সবটা পড়লেন, আপনার অতিরিক্ত নলেজ হইল, আর সেই ক্ষেত্রে যেটা বেশি শক্তিশালী সেটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন। তবে বাকিগুলোকে ভুল বা বাতিল বলবেন না যতক্ষণ পর্যন্ত ভুল প্রমাণিত না হবে। বলবেন যে সেগুলি উক্তি রয়েছে, বিশেষ করে এগুলো কোনো আকীদার বিষয় যেহেতু নয়, এগুলো আকীদার কোনো বিষয় নয়, সেই জন্য আকীদার ক্ষেত্রে বলবেন যে একটা হক আর একটা বাতিল, বা একটা সহিহ আর একটা গলত। কিন্তু এইরকম তফসিরগুলির ক্ষেত্রে সবগুলি হতে পারে, অনেক সময় সবগুলি তফসির হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জি, সালাত আদায় করো, সে ফরজ সালাতও হইতে পারে, আবার ঈদের সালাতও হইতে পারে, দুটি মত রয়েছে তাফসীরে। জি, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে তাযাক্কা কেউ বলছে যাকাতুল ফিতর, কেউ বলছে আত্মার পরিশুদ্ধি। জি। আর সালাত কেউ বলছে ফরজ সালাত, কেউ বলছে ঈদের সালাত।
মানে ঈদ উল ফিতরের সালাত। তো এইরকম তাফসির রয়েছে, দুটোই ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক, সমস্যা নাই তাফসিরে, একটির সাথে আরেকটির কোনো বিরোধ নেই।